আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে আমিও আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। জুলাই 22 তারিখ আমাকে না পেয়ে বা আমার ছেলেরকে খুঁজতে আসছে, এসে তাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে ডিবি ধরে নিয়ে যায়। আমার সহধর্মিণী আপনাদের সামনে বলছেন শেখ ফরাজি হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি ছিলেন। শোনার পর 2 দিন ঢাকা শহরের বিভিন্ন থানা মর্গে কোথাও লাশ আছে কিনা খুঁজেছেন। তারপর একজন উকিল বললেন আজকে তাকে 25 তারিখ ঢাকা কোর্টে নিয়ে আসবে, সিএমএম কোর্টে কোনো নিস্তব্ধতা, শুধু আওয়ামী লীগের লোকজন ছাড়া সেখানে কোর্টে আমাদের দলীয় আইনজীবীরাও নেই। তারপরেও সে এক ফাঁকে দৌড়ে গিয়ে ছেলের সাথে তার সাক্ষাৎ হয়েছে, সেটা আপনারা সবাই দেখেছেন। আমি এখানে জামাতের আমিরের বক্তব্য শুনে আপ্লুত হয়েছি এবং সংসদেও আমি ডক্টর শফিক সাহেবকে ধন্যবাদ দিয়েছি। আমাদের প্রবাসীদের উপর উনি একটি নোটিশ এনেছেন, আমি সেখানে আমার দল থেকে বক্তব্য রেখেছিলাম। ওনার সাথে আমার মক্কায় দেখা হয়েছে, একই হোটেলের আমরা উঠেছিলাম মক্কা টাওয়ারে। আজহারি সাহেবও ছিলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলেরও ছিলেন, অনেকে ছিলেন, ডক্টর শফিক সাহেবও ছিলেন। এবং উনি একটি স্পর্শকাতর এই নোটিশটি আনার পরে আমরা বক্তব্য রেখেছি আমাদের বাংলাদেশি প্রবাসীদের, এটাই হলো দেশপ্রেম। তারপর 14 তারিখ এই জুলাই দিবস উপলক্ষে একটি প্রস্তাব সংসদে একটি নোটিশ আসছে, এর উপর দীর্ঘ আলাপ আলোচনা হয়েছেন এবং গতকালও এর উপর আলাপ আলোচনা হয়েছে। সেখানে সংসদে একটা ঐক্যমত্য হয়েছে, সেটা হলো এই জুলাই সনদ এবং জুলাই নিয়ে একসাথে সরকার এবং বিরোধী দল কাজ করবেন। কারণ এই সবাই মিলে সবার আত্মত্যাগের 17-18 বছরের এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন। এই যে জুলাই 36 আগস্টকে বলেন, এখানেও যদি আমরা ভুল করি, অনেকে দাবি করেন 17 বছর আমরা আমাদের রক্ত পরিবার না বিএনপির 20,000 নেতা কর্মী জীবন দিয়েছেন, কোন দলের কত, জামাতেরও দিয়েছেন। জামাত যদি ভুল সিদ্ধান্তটা সেদিন না নিতেন, আমি এখনও বলতে চাই নির্বাচনে, তাহলে জামাতের কোনো নেতার, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী কারো ফাঁসি হতো না। একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে সেদিন 14 নির্বাচনের পরে ভারত যেভাবে বাংলাদেশের প্রশাসন, আর্মি সহ সর্বস্তরে ভারত ঢুকে গেছিল, এই সুযোগটি পেত না। একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে একটি দেশকে 100 বছর পর্যন্ত তার খেসারত দিতে হয়, জনগণকে দিতে হয়। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আর বাকি বললাম না। তাই আজকেও কামাখ্যা একটু ইঙ্গিত দিয়েছেন। আজকে জুলাই বিপ্লবের নামে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের 2000 নেতা কর্মী গুম হয়েছেন, তাদের এখনও আমরা হদিশ পাইনি। ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সুমনের মতো আমাদের অনেক নেতা আজকে গুম হয়েছেন, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অতএব এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি অত্যন্ত বক্তব্য দিয়েছিলাম যে যারা আজকে মহাবিপ্লবী হয়েছেন তারা বলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো আতুরঘর আন্দোলন সংগ্রামের, কিন্তু জুলাইয়ের 28 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ছাত্ররা ছিল না, কেউ ছিল না। এই একটি মাত্র আন্দোলন, 69-এর আন্দোলন, 90-এর আন্দোলন বলেন, 71 বলেন, সমস্ত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছেন। একটি মাত্র 5 জুলাই 36 দিনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেতার গায়ে একটি গুলির আঁচড়ও লাগে নাই। 154 জন ছাত্র শহীদ হয়েছেন, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র। 154 জন ছাত্রদের রক্তের উপর শ্রমিক, কৃষকের প্রায় 1400 লিস্ট হয়েছে, 2000-এর অধিক মানুষ শাহাদাত বরণ করেছেন। এখানে রিক্সাওয়ালা আছেন, শ্রমিক আছেন, শ্রমজীবী মানুষ আছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন।